আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানাবো যে 1 বিঘা জমিতে চারা রোপণের পূর্ব থেকে কিভাবে সার প্রয়োগ করতে হয় সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা। আপনারা যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন 1 বিঘার একটা জমির হিসাব দিই যে আপনারা যখন জমিটা চাষ দিবেন, 2 চাষ হয়ে যাওয়ার পরে যখন আপনারা জমিটা সমান করবেন, এর পূর্বে আপনাদের জমিতে 30 কেজি টিএসপি, 30 কেজি ডিএপি, 30 কেজি এমওপি যেটা লাল সার বলে, যেটা পটাশ বলা হয়, এবং 20 কেজি ইউরিয়া এবং সাথে 2 কেজি সানফুরান বা যে কোনো গ্রুপের কেঁচো মারা ওষুধ এটা আপনারা জমিতে প্রয়োগ করবেন। জমিতে প্রয়োগ করে 2-3 দিন রেখে দেওয়ার পরে তারপরে জমিটা সুন্দর করে আপনারা মই দিবেন বা সমান করবেন। সমান করার পরে তারপরে আপনারা চারাগুলো রোপণ করবেন। চারা রোপণ করতে হবে রশি টানিয়ে, চারা থেকে চারা দূরত্ব দেবেন 1 হাত এবং 1 হাত বা 18 ইঞ্চি, এবং লাইনের থেকে লাইনের দূরত্ব দেবেন আপনারা 22 ইঞ্চি। এভাবে দূরত্ব দিয়ে আপনারা সুন্দর করে জমিতে চারা রোপণ করবেন। জমিতে চারা রোপণ করার 3-4 দিন আপনারা জমিতে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পানি এরকমের জমিয়ে রাখবেন। বেশিও দেবেন না এবং একেবারে শুকায়ও রাখবেন না, যাতে আপনার চারাগুলো মরে না যায়। এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। যখন আপনার জমি লাগানো শেষ হয়ে যাবে, আপনারা 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনো সার ওষুধ কোনো কিছুই ব্যবহার করবেন না। শুধু আপনারা দেখবেন যে জমিতে পানিটা ঠিকঠাক মতো আছে কিনা। জমিতে পানিটা ঠিকঠাক মতো থাকলে আপনারা দেখতে পারবেন যে 15 থেকে 20 দিনের মধ্যে আপনার জমিতে যে চারাগুলো রোপণ করেছেন এই চারাগুলো 2 থেকে 3 পাতা হয়ে যাবে। যখন 2 থেকে 3 পাতা হয়ে যাবে তখন আপনি প্রথম চারা লাগানোর পরে আপনি সার প্রয়োগ করবেন, আর সেটা হচ্ছে আপনি 10 থেকে 12 কেজি মতো ইউরিয়া সার নেবেন, এর সাথে 2 কেজি রোটন নেবেন এবং 2 কেজি দস্তা, 1 কেজি বোরন এটা নেবেন। এটা নিয়ে সুন্দর করে সারের সাথে মিশিয়ে জমিতে পানি দিয়ে, পানি ছাড়া কখনো সার দিবেন না, 2 ইঞ্চি পানি জমিয়ে তারপরে এই সারগুলো সুন্দর করে ছিটিয়ে দিবেন। এই ওষুধগুলো দেওয়ার পরে এই সারটা দিলে আপনার জমির যে চারাগুলো রোপণ করেছেন এই চারাগুলো দ্রুত খাবার পাবে এবং দ্রুত শিকড় বৃদ্ধি করবে। দেখবেন যে গাছগুলো দ্রুত বড় হয়ে যাচ্ছে। এভাবে আপনারা 15 দিনের পরে অথবা 20 দিনের মাথায় যে আপনারা প্রথমবার সার দিবেন, এবং দ্বিতীয়বার সার দিবেন হচ্ছে আপনার প্রথমবার যখন সার দিবেন তার 1 সপ্তাহ থেকে 10 দিন পরে যে আপনারা 15 কেজি ডিএপি অথবা টিএসপি সারের সাথে 2 কেজি থিওবিট দিবেন। তার সাথে আপনারা যদি দেখেন যে জমিতে কেঁচো আছে তাহলে কেঁচো মারার যে কোনো ওষুধ, সানফুরান হোক, যে কোনো গ্রুপের তরল হোক, আপনারা 33% যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু দিবেন। এভাবে দেওয়ার পরে এভাবে জমিতে শুধু পানি দিবেন, আবার পানি বেশি জমিয়ে রাখবেন না। এমনভাবে পানি দিবেন যেন আজকে পানি দিলে 2-3 দিন পরে যে আবার পানি দিব জমিতে কাদা কাদা থাকবে। জমিতে জল বাঁধাই রাখবো না। জমিতে যদি অতিরিক্ত পানি বাঁধাই রাখেন তাহলে গাছের গোড়া নরম হয়ে যাবে, গাছের গোড়ায় বিভিন্ন রকম আক্রমণ হবে। এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন।